আপনি কেমন আছেন কাকা? আপনার শরীরটা ভালো কাকা? ভালো আছি। তুই তো এক কথাই কবি, তোর বিয়ের কথা কবি তো? কাকা আমার বিয়ের কি করবেন? বুঝছি তুই বিয়ের কথাই কবি, প্রতিদিনই কস। তোর ডরে আমি সামনের দরজা থুইয়া পিছন দরজাটা বাড়িলাম, তারপরে দিয়ে তুই এখানে বই রয়েছিস। কেমনি বুঝলি যে পিছন তামু? চাচা আপনারা যদি আমার বিয়ের ব্যবস্থা না করেন তাহলে আমার বিয়ে কেমন হইব চাচা? চাচা আমার একটা বিয়ে দিয়ে দেন চাচা। আমি এতিম বলে কি চাচা আমার বিয়েই হইব না? আমার বাপ মা নাই দেখে কি চাচা আমার বিয়ে হইব না? আরে বাবা রে, তোর বিয়ে তো আমি দিমু কইছি, তো আমি বিয়ে বন্দোবস্ত করে দেবো আমি। কাকা আপনার কাছে তো কত লোক বিচার সালিশ নিয়ে আসে, হ্যাঁ গো কেউ অপরাধী বানাই আমার লোকে বিয়ে দিয়ে দেন কাকা। পাগল রে, এটা করণ যায় না। যারে তারিখে অপরাধী সাধন যায় নাকি? আমি তোর বিয়েটা এই দিয়েই দিব, বুঝছস? তোর বিয়ে হইব। কাকা কবে হইব? এই এই তো হইব তো, কিন্তু আমি একটু বাইরে যাবো তো, মাসখানিক তো দেরি হইবই। কি কোন কাকা, আমার বিয়ে দিলে 1 মাস পিছে হয়ে গেল কাকা। আরে বাবা রে, কিন্তু আচ্ছা কি রে জামু? না না, 1 মাস পিছাইব না, আমি যাবো না, বাড়ি যাবো না। ঠিক আছে, আমি এই মাসের মধ্যে তোর বিয়ে একটা বন্দোবস্ত করবো আমি। কবে হইব কাকা? তারই তো পরে, আগে তোর জামাই ঠিক করতে দে, তুই নিশ্চিন্ত থাক। কাকা ওই দেখতে খারাপ না কাকা? তোমার বডিগার্ড না, খামাখা সব কিছু মিলে মাথা গোলা। এই চল কাকা চলেন আপনার আমি আগাই দিয়ে আসি। তুই কোন দিকে যাবি? এই যে এদিকে যাবো। আমি তো আবার ওইদিকে যাবো না, আমি ওইদিকে যাবো। ঠিক আছে, তুমি যাও। আরে আপনার লাগে দেখা হয়ে গেল, ভালো হয়েছে। আমি তো আপনার লাগে দেখা করতে যাইতেছিলাম। আপনি কেমন আছেন? ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ জি ভালো। আপনি কতদিন হয়ে আসছেন? এই তো কয়েকদিন হয়ে আসছি। আপনার শরীর স্বাস্থ্য ভালো, মন ভালো? ভালো। চলেন না এক জায়গায় বসে কথা বলি। বসতে পারবো না, আমি একটু ব্যস্ত। ও আপনি তো বিদেশে ছিলেন, বিদেশে দেখতে কেমন? অনেক সুন্দর, বিদেশ অনেক সুন্দর। আপনি যে বিদেশে ছিলেন, আপনি কি ওইখানে কোনো বিয়ে শাদী করছেন? না না, বিয়ে শাদী করে নাই। ভালো হয়েছে। আপনি যে বিদেশি মেয়ে বিয়ে করেন না, খুব ভালো করছেন। আমাদের দেশে পোলাদের না বিদেশি মেয়ে বিয়ে করা ঠিক না, সবসময় দেশি মেয়ে বিয়ে করবেন যারা সুন্দর করে সেজে গুজে থাকে। ঘরের বউ যদি সুন্দর হয় তাহলে তো ভালো লাগে না। এই যে টিপ দিয়া থাকে, আমার মতো বেনি করে থাকে, 2টা ফিতা দিয়ে চুল বেঁধে থাকে না, এদের খুব ভালো লাগে। চল না কোথাও বসে গল্প করি। বসতে পারবো না, আমি একটু ব্যস্ত। বিয়ের আগে তো কিসের ব্যস্ত? বিয়ের আগে তো মানুষ ব্যস্ত থাকে না, ব্যস্ত থাকে বিয়ের পরে। কারণ বিয়ের পরে বউরে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াইতে যাইতে হয়, সিনেমা দেখতে যাইতে হয়, বন্ধু বান্ধবের বাড়িতে যাইতে হয়, বউরে নিয়ে গল্প করতে হয়, এই জন্য সবাই ব্যস্ত থাকে। আমি একটু ব্যস্ত। হ্যাঁ, তুই আবার কি করতে চাস? জিতেনের পুরস্কার খালি ভালো হইব কেন? অন্য কিছু হইতে পারে না? কাকা আপনি এমন ভাবে বলে দেন যে হারবো তার লগে আমার বিয়ে হইব। আমি এতিম মাইয়া, আমার একটা গতি হইল। এটা ঠিক কইছেন আপা, ওই বটকায় হারবো আর আপনার বিয়ে করব। কাকা আমি রাজি আছি, যে হারবো সে সুন্দরীর বিয়ে করবে, আর যে জিতবে সে ইজ্জতে পালাটা নিয়ে নিবে। আমি রাজি আছি। হ্যাঁ রাজি আছে কিনা আপনি জিজ্ঞান। হ্যাঁ, যে হারবো হ্যাঁ সুন্দরী আপারে বিয়ে করবো। ভাই ঠিক আছে না ভাই? মাধব চাচা, আপনি তো জানেন আমগো চেনেন, দেখে আসতেছেন এত বছর ধরে। হ্যাঁ, তোমারও চিনি ওরও চিনি, খেইলে এই পুরস্কারটা নেও। তাইলে তোমরা তো সব ঠিক করলা। এই 18 তারিখে পান যায়, যে জিতবো সে পাইব বালা, আর যে হারবো সে তার লগে হইব এই সুন্দরীর বিয়া। ঠিক আছে? রশনি আপু শোনো, আমার না একটা সুখবর আছে। আমার তো বাপ মা কেউ নাই, এতিম। এই সুখবরটা আমি তোমার এই সবার আগে দিতে আইলাম। কিছু খবর? আমার না বিয়া ঠিক হইছে। সত্যি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তো অনেক সুখবর। কার সাথে বিয়ে ঠিক হইছে? পাত্র অবশ্য 2জন, 2জনের মধ্যে পাঞ্জা খেলা হইব। 2জন পাত্র? যে হারবো হের লগে আমার বিয়ে হইব। বাবা, কে কে? ওই যে ওই পাড়ার মোটা বিদেশ ফেরত উজ্জ্বল ভাই আছে না, হ্যাঁ, আর জহির ভাই, হ্যাঁ 2জনের মধ্যে পাঞ্জা লড়ালড়ি হইব। যে হারবো হের লগে আমার বিয়ে হইব। তা আমার কাছে মনে হয় জহির ভাই হারবো, তাই হের লগে আমার বিয়ে হইব। শোনো, আমার তো আপন বলতে কেউ নাই, আমি তো এতিম। দুলাবের জুতা চুরি করতে হয় না বিয়ের দিন, তুমি কিন্তু জুতাটা চুরি করবা, আর প্রথম মাংসটা তুমিই খাওয়াইবা। তাছাড়া কবুল কইতে না আমার লজ্জা লাগবো, তুমি আমার ধাক্কা দিয়ে কইবা, আমি তখন কবুল করবো। ঠিক আছে ভাই? মনে করে আইসো কিন্তু। হ্যাঁ আইসো। আরে ভাবি, একটা থাপ্পড় মেরে 32টা দাঁত ফেলে দেব। যাও এখান থেকে। যাও। যাও। মানে ঘাপলা বাঁধানোর অবস্থা থাকে। ঘাপলা সে বাঁধায় নাই, ঘাপলা বাঁধাইছেন আপনি। ঠিক আছে?
আমি আপনার শেষবারের মতো বলে দিতেছি 18 তারিখে আপনি পাঞ্জা লড়তেছেন, আপনি হারবেন, সুন্দরী বেগমকে বিয়ে করবেন, আমি আপনার শালি হব। শেষ। আরে আমি হারবো কেন? আশ্চর্য ব্যাপার। যদি হারেন তাইলে আরে ভাবি ভাই হারবো কেন? ভোটকা হারবো, ভুটকিরে বিয়ে করবো 18 তারিখে। আর ভাই তো বিয়ে করবো আপনারে। ওই মার। যাও। যত রকম নষ্টের গোড়া। নষ্টের করা শেষ। আরে- পাঞ্জা লড়বেন না আপনি? আরে পাঞ্জা কি শক্তির নাকি? এটা কৌশল আছে না? ওই মোটকা এত পারবো কিছু তো আমি বুঝি না, আমি এত কিছু বুঝি না। আমার শেষ কথা হইতেছে, আপনার এই যে এটা দরকার ছিল না, আপনার এই যে এটা কি, এটা তো উত্তরাধিকার সূত্রে 3টা পাওয়া, এটা 4টা হবে, ঠিক আছে? আর আপনি সুন্দরী বেগমরে বিয়ে করবেন, আমি আপনার শালি, আমি আপনার প্রথম মাংস খাওয়াই দিব, আপনার জুতা চুরি করব, আপনার কাছে টাকা নিব, আর সুন্দরী বেগম যখন কবুল বলতে পারবে না তখন খোঁচা দিয়ে তারে কবুল বলাবো। শেষ। তুমি চুপ বসেন। এই শোনো, খবরদার। ভাই বল কি কইছিস তুই? তুই খেলাতে প্যাচ লাগাইলি কেন? আর জিতবেন তো আপনি। ভোটকা জিতবো, জিতবেন তো আপনি। এলিয়া কইছি আল্লাহ মুখ তুলে চাইলে তো এই বাড়ির ভাত কাপড়ই আমার কপালে আছে। মানে ওই যে 18 তারিখ পাঞ্জা লড়া হইব না, চেয়ারম্যান চাচাই কইছে যে জিতবো সে পাইবো আপনাকে বংশীয় বালাটা, আর যে হারবো সে পুরস্কার স্বরূপ আমারে পাইবো। হ্যাঁ আমি তো জানি জহির ভাই হারবো, কারণ ওই যে উজ্জ্বল ভাই যে মোটকু হ্যাঁ লোক তো জহির ভাই পারবো না, এই জন্য জহির ভাইয়ের লগে আমার বিয়ে। এই আনোয়ার, শোন, শোন, খারাপ। শোন এদিকে আয়। শোন, 18 তারিখ তো আমার বিয়া। আমার বিয়া সব বাজার বাজার সদাই জোগাড় যন্ত্র তো সব তগুই করা লাগবো। আমার তোর বাপ মা ভাই বোন কেউ নাই, আমি এতিম না, সবকিছু তো তোরাই করবি। আগে 18 তারিখে আহুক, খেলা হোক, তারপরে ফালান। এই 18 তারিখ আমার বিয়া হইবই। এত ফালান দেখে তো আপনার বিয়ে হয় না। এই খবরদার, খবরদার, তুই কথা কবি না। হ্যাঁ এই যে 18 তারিখ যদি আমার বিয়া না হয় না, তাই কিন্তু তোর খবর আছে। হ্যাঁ তোর আমি খবর লয়েছি। আপনি আবার সাজছেন? নতুন বউ হইলে মানুষ সাইজেই থাকে। 11 দিন হয়েছে বিয়ে হয়েছে। তোমার না কইছি, আপনি করে কইবে না? গ্রামের লোকজন শুনলে কি কইব? আচ্ছা ঠিক আছে, তুমি সরো, আমার শুধু দাও। আমি সারাদিন কাম কাজ করে আইছি, আমার শরীর অনেক ক্লান্ত। তোমার কাম করতে কইছে কে? তোমার না কইছি তুমি শুধু খালি খাইবা, ঘুরবা আর আমার সাথে গল্প করবা। তোমার আর কোনো কাম নাই। তোমার যা যা লাগবে তুমি আমারে বলবা, আমি সব তোমারে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাম করো, আমার আমার কাম করতে দাও। সকাল উঠে আবার কামে যেতে হবে, আমার শরীর অনেক ক্লান্ত, আমি একটু শুমু। তুমি সরো, আমার ঘুমাইতে দাও। তুমি ঘুমাইবে? হ্যাঁ, সকালে আবার কামে যেতে হবে, সরো। মানুষে বউরে লইয়া কত জায়গায় বেড়াইতে যায়, বন্ধু বান্ধবের বাড়ি যায়। হ্যাঁ ঘুমাই।